দর্শক আসসালামু আলাইকুম। আমি স্টাফ রিপোর্টার চানমিয়া সিংহের মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে সামনে আমি দাঁড়িয়ে আছি। বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, এলাকার বায়ু দূষণ। দর্শক, আমরা চাই ভাটা চলুক ভাটার মতো, আমরা থাকতে চাই শান্তিতে, সুন্দর পরিবেশ বেষ্টনীর ভিতর দিয়ে। সেই বিষয়ে আজকে কথা বলতে এসেছিলাম সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। আলহামদুলিল্লাহ আমরা কথা বলতে পেরেছি। আমাদের ক্যামেরা ছিল জেলা প্রশাসক মহোদয়ের সামনেই। আমরা কথা বলেছি এলাকার যে ভাটা সংক্রান্ত বিষয়, পাশাপাশি রয়েছে এলাকার যে বায়ু দূষণ, অর্থাৎ যে বৃষ্টির সিজনে মাটি পড়ে থাকা, যে মাটি পিছলা হয়ে যায়, এলাকার দুর্ভোগ জনভোগ বেড়ে যায়, এলাকার শিশু মাসুম বাচ্চারা, স্কুল শিক্ষার্থীরা যারা স্কুলে যেতে পারে না, পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহন মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটে, আহত নিহতের আশঙ্কাও বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে এসেছিলাম। পাশাপাশি যে শুকনার মৌসুমে পড়ে থাকা যে কাদামাটিগুলো ইটের ভাটার ট্রাকের ফাঁকা দিয়ে বা নিয়ম আছে ত্রিপল দিয়ে ঢেকে ট্রাকে মাটি নিয়ে গিয়ে তারা ভাটায় ঢালবেন, কিন্তু তারা এই নিয়মটি মানছেন না। সেই নিয়মের প্রতিকার ব্যবস্থা, এলাকার শান্তি শৃঙ্খলার জন্য, পরিবেশকে সুন্দর রাখার জন্য আমরা এই কাজটি করছিলাম। আমরা যারা গণমাধ্যম কর্মী কাজ করছে, এই বিষয়ে আইনের কি ধারাবাহিকতা রয়েছে, আইনের কি দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই বিষয়টি জানার জন্য পরিবেশ অধিদপ্তর সহ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে কিন্তু আমরা এসেছিলাম। দর্শক, এই বিষয়ে আমরা এখন কিছুক্ষণ আগে আমরা জনাব আরিফুজ্জামান স্যার, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, আমরা কথা বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বায়ু দূষণ রোধে এবং এলাকার শান্তি শৃঙ্খলার জন্য জেলা প্রশাসন কঠোর আওতায় নিয়ে নেবেন। এই বিষয়টি কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের কাছে তারা কিন্তু আশ্বস্ত করেছেন জনাব জেলা প্রশাসক মহোদয়। তো দর্শক, শুকনা মৌসুমে যে ধুলাবালি, সেই ধুলাবালিতে এলাকার বান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে এলাকার বয়োবৃদ্ধ মুরব্বী এবং যারা শিশু বাচ্চা রয়েছে, আজকের শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুরব্বী, তারা বিভিন্ন শ্বাসকষ্ট রোগে কিন্তু ভুগছেন। এই ভাটার মাটি যে ট্রাকগুলোতে টানছেন, সে ট্রাকের ডালা ফাঁকা থাকার কারণে পরিবেশ অধিদপ্তর বলছেন যে তাদের নির্দিষ্ট কোনো ম্যাজিস্ট্রেট নেই। তারা কিন্তু রিকোজিশনের মাধ্যমে, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তারা তারা কল করেন এবং সেই ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়ে কিন্তু তারা এই বায়ু দূষণের পক্ষে তারা কাজ করছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে।